নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের লুসেন্ট সিরিজের 7th ক্লাস। এর আগে আমরা 6th ক্লাস লাস্ট করেছিলাম। তারপর মাঝখানে আমি করোনাতে আক্রান্ত হওয়ার জন্য কিছু ক্লাস বন্ধ গেছে। তো আজকের থেকে আবার ক্লাস কন্টিনিউ হচ্ছে। আজকে আমরা আলোচনা করব নিউট্রিশন অ্যান্ড ডিজিজ নিয়ে। যে পুষ্টি আর বিভিন্ন যে রোগসমূহ আছে সেই সমস্ত নিয়েই আজকে হবে আমাদের ক্লাস। আজকে আমরা সেই প্রত্যেক দিনের মতো 25টা প্রশ্নের আলোচনা করব। তো আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে ভ্যাকসিনেশন ইনভলভস, অর্থাৎ যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা কিসের জন্য দেওয়া হয়। অপশন এ বলছে ইনজেক্টিং দ্য বডি উইথ ম্যাটেরিয়ালস দ্যাট স্টিমুলেটস দ্য বডি টু প্রডিউস অ্যান্টিবডিজ। মানে কি, যে ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে কিছু জিনিসের প্রবেশ ঘটানো হয় যেটা আমাদের শরীরে কি তৈরি করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। অপশন বি বলছে ইনজেক্টিং দ্য বডি উইথ ম্যাটেরিয়ালস দ্যাট স্টিমুলেটস দ্য বডি টু প্রডিউস অ্যান্টিজেনস। মানে ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরে কিছু প্রবেশ করানো হয় যা আমাদের শরীরে অ্যান্টিজেন তৈরি করে। অপশন সি বলছে দ্য ইউজ অফ মনোক্লোনাল অ্যান্টিবডিজ টু কিওর এ ডিজিজ। মানে হচ্ছে এক ধরনের অ্যান্টিবডিকে ব্যবহার করা হয় কোনো প্রকার রোগকে সারানোর জন্য। নাকি অপশন ডি বলছে ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স টু কিওর ডিজিজ, নাকি ভ্যাকসিনেশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কোনো রোগকে সারানোর জন্য। কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর? অপশন এ ইনজেক্টিং দ্য বডি উইথ ম্যাটেরিয়ালস দ্যাট স্টিমুলেটস দ্য বডি টু প্রডিউস অ্যান্টিবডিজ। অর্থাৎ ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের শরীরে এমন কিছু প্রবেশ করানো হয় যার ফলে কি তৈরি হয়, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ কি, আমাদের যে কোনো রোগ আক্রান্ত হওয়ার জন্য কি হয়, শরীরে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এইসব প্রবেশ করে। তো এই জিনিসগুলোকে আমাদের শরীরে তো জানার দরকার যে এরা হচ্ছে শরীরের ক্ষতিকারক জিনিস। তো সেই ক্ষতিকারক জিনিসগুলো তৈরি হলে তখন আমাদের শরীরের যে ইমিউনিটি, সেই ইমিউনিটি সিস্টেম হিসেবে কে লড়ে, অ্যান্টিবডি গুলো লড়ে। তো সেই অ্যান্টিবডিকে যে লড়তে হবে সেই কারণে ভ্যাকসিনেশন দেওয়া হয়, যে আগের থেকে কিছু পরিমাণ এই মরা ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে দেওয়া হয় যার ফলে কি তৈরি হয় আমাদের দেহে, আমাদের শরীর জেনে যায় যে আমার এই জিনিসগুলো হচ্ছে খারাপ, যেগুলোকে বলা হয় অ্যান্টিজেন। তো সেই অ্যান্টিজেনের প্রবেশ ঘটেছে, তো শরীরে আগের থেকে কি তৈরি হয়ে যায়, অ্যান্টিবডি। এর ফলে যখন আসল ভাইরাস, ব্যাকটেরিয়া এইসব প্রবেশ করে তখন আমাদের শরীর সে চিনতে পারে যে এগুলো হচ্ছে সেই অ্যান্টিজেন, আর সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়ার জন্য কি তৈরি হয়ে যায় আমাদের শরীরে, অ্যান্টিবডি। আর তারা আমাদের শরীরে ওই অ্যান্টিবডি গুলো লড়াই করে আর এইভাবে আমাদের ইমিউনিটি সিস্টেম কাজ করে। বোঝা গেছে? পরের প্রশ্ন। বিসিজি ভ্যাকসিন প্রিভেন্টস ফ্রম হুইচ ডিজিজ। মানে যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় সেই বিসিজি ভ্যাকসিন আমাদের কোন রোগের থেকে বাঁচানোর জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। অপশন এ বলছে স্মল পক্স, অপশন বি বলছে ডিপথেরিয়া, অপশন সি বলছে টিউবারকিউলোসিস অর টিবি অর্থাৎ যক্ষা, নাকি অপশন ডি বলছে টাইফয়েড। কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন সি টিউবারকিউলোসিস অর টিবি। তো এই টিবি যাতে না হয় সেই জন্য আমাদের আগে থেকে কি ভ্যাকসিন দেওয়া হয়, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। বোঝা গেছে? তো এই বিসিজি যদি ফুল ফর্ম জিজ্ঞাসা করে, বিসিজি কে কি বলা হয়? বিসিজি কে বলা হয় ব্যাসিলি ক্যালমেটে গুয়েরিন। তো ব্যাসিলে ক্যালমেটি গুয়েরিন অর্থাৎ এই বিসিজি এটা কিসের জন্য দেওয়া হয়, এই টিবি অর্থাৎ কিউলিসিস অর্থাৎ যক্ষা, তার প্রিভেনশন হিসেবে। বোঝা গেল? পরের প্রশ্ন। ভাইরাস অফ বার্ড ফ্লু ইজ অলসো নোন অ্যাজ। বার্ড ফ্লু যে ভাইরাস আছে সেই ভাইরাসকে আমরা আর কি নামে চিনি? অপশন এ বলছে H1N5, অপশন বি বলছে NH15, অপশন সি বলছে N1H5, আর অপশন ডি বলছে H5N1। কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন ডি H5N1। পরের প্রশ্ন। দ্য ডিপিটি ভ্যাকসিন এ মিক্সচার অফ থ্রি ভ্যাকসিনস। মানে ডিপিটি ভ্যাকসিন যাতে হচ্ছে তিনটে ভ্যাকসিন একসাথে দেওয়া হয়, কি বলছে, ইজ ইউজ টু ইমিউনাইজ এগেনস্ট থ্রি মেডিকেল কন্ডিশনস অর ডিজিজ। মানে যেটাকে ব্যবহার করা হয় তিনটে মেডিকেল কন্ডিশন অর্থাৎ
ওই অবস্থা বা রোগের বিরুদ্ধে এই দিস মেডিকেল কন্ডিশনস অর ডিজিজেস আর এই 3টে রোগের নাম জিজ্ঞাসা করছে, অর্থাৎ কোন 3টে রোগের বিরুদ্ধে লড়ার জন্য ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয়। অপশন এ বলছে ডিপথেরিয়া, নিউমোনিয়া, টিউবারকিউলোসিস। অপশন বি বলছে ডায়রিয়া, পার্টুসিস আর টিটেনাস। অপশন সি বলছে ডায়রিয়া, পার্টুসিস আর টিউবারকিউলোসিস। অপশন ডি বলছে ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন ডি। ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস, এই যে 3টে রোগ, এই 3টে রোগের প্রিভেনশন হিসেবে দেওয়া হয় ডিপিটি ভ্যাকসিন। এই প্রত্যেকটা রোগের প্রথম লেটারটাকে নিয়ে হয়েছে ডিপিটি। বোঝা গেল? তাহলে ডিপিটি যদি বলা হয়, প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে ডিপিটি মানে কোন কোন রোগের জন্য, তো সেইটা কি হয়ে যাবে? ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। ক্লিয়ার? পরের প্রশ্ন। দ্য ভেক্টর অফ ডিজিজ স্লিপিং সিকনেস ইজ, মানে স্লিপিং সিকনেস যে রোগটা হয় সেই রোগটা কে বহন করে? অপশন এ বলছে স্যান্ড ফ্লাই, অপশন বি বলছে হাউস ফ্লাই, অপশন সি বলছে ফ্রুট ফ্লাই আর অপশন ডি বলছে সেরসি ফ্লাই। কি হয়ে যাবে? অপশন ডি, সেরসি ফ্লাই। ঠিক আছে? এই সেরসি ফ্লাই একটা প্যারাসাইট বহন করে, যেটাকে না এই স্লিপিং সিকনেস, এটা কি রোগ বললাম? প্যারাসাইট। এই প্যারাসাইটটার নাম কি? এটা প্যারাসাইট ঘটিত রোগ। এই প্যারাসাইটটার নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা ব্রুসেই। তাহলে যদি কখনো এইটার প্যারাসাইটের নামও জিজ্ঞাসা করে, তখন কি উত্তর হয়ে যাবে? ট্রাইপ্যানোসোমা ব্রুসেই। যেটা কি ঘটায়? স্লিপিং সিকনেস ঘটায়। এটা একটা প্যারাসাইট আর এটার ভেক্টর অর্থাৎ কে বহন করে নিয়ে যায়? এই সেটসি ফ্লাই। বোঝা গেছে? পরের প্রশ্ন। ফিমেল কিউলেক্স মসকুইটো ইজ ভেক্টর অফ, অর্থাৎ যে ফিমেল কিউলেক্স মশা আছে সে কি রোগ বহন করে? অপশন এ বলছে ম্যালেরিয়া, অপশন বি বলছে ফাইলেরিয়াসিস, অপশন সি বলছে রিংওয়ার্ম আর অপশন ডি বলছে নান অফ দিস। কি হয়ে যাবে? অপশন বি, ফাইলেরিয়াসিস। তো এই কিউলেক্স মস্কুইটো, ফিমেল কিউলেক্স মস্কুইটো ফাইলেরিয়াসিসের জীবাণু ক্যারি করে। বোঝা গেছে? পরের প্রশ্ন। টাইফয়েড অ্যান্ড কলেরা আর টিপিক্যাল এক্সাম্পলস অফ, মানে টাইফয়েড আর কলেরা কি ধরনের রোগ তার হচ্ছে উদাহরণ, মানে অপশন 4টে দিয়েছে, এর মধ্যে কোনটা? অপশন এ বলছে ইনফেকটিশিয়াস ডিজিজ, অপশন মানে যেটা ছোঁয়াচে টাইপের, অপশন বি বলছে এয়ারবর্ন ডিজিজ, মানে হচ্ছে বায়ু ঘটিত, নাকি অপশন সি বলছে ওয়াটারবর্ন ডিজিজ মানে জলবাহিত, নাকি অপশন ডি নান, এদের মধ্যে কোনোটাই না। কি হয়ে যাবে? অপশন সি, ওয়াটারবর্ন ডিজিজ। এগুলো হচ্ছে বিভিন্ন যে নোংরা জল বা পচা খাবার, যার মধ্যে যদি টাইফয়েড আর কলেরার জীবাণু থাকে, তাহলে সেইগুলোই খাদ্যদ্রব্যের মধ্যে আমাদের শরীরে প্রবেশ করে আর সেইভাবেই আমাদের টাইফয়েড আর কলেরা হয়ে থাকে। তো আমরা যদি টাইফয়েডের ব্যাকটেরিয়ার নামটা দেখে নিই, টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম এই দুটোই কি? এই দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম হয়ে যায় সালমোনেলা টাইফি। আর কলেরার ব্যাকটেরিয়ার নাম হয় ভিব্রিও কলেরি। বোঝা গেল? তাহলে এই দুটোই কি? দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই দুটোই কি? ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়া দুটোর নামও বলে দিলাম, একটা হচ্ছে সালমোনেলা টাইফি আর একটা হচ্ছে ভিব্রিও কলেরি। দুটোই ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বোঝা গেছে? আর এগুলো কিসের মাধ্যমে হয়? জলের মাধ্যমে। বোঝা গেল? পরের প্রশ্ন। ইমিউনাইজেশন টেকনিক ওয়াজ ডেভেলপড বাই, ইমিউনাইজেশন মানে কি? যে আগের থেকে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়, তো যাতে আমরা হচ্ছে পরবর্তীকালে এই রোগটার বিরুদ্ধে আমাদের শরীরে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয় আর তার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেম সেই রোগটার বিরুদ্ধে লড়াই করতে পারে আর আমরা সুস্থ হয়ে যেতে পারি। তো যে ইমিউনাইজেশন টেকনিক, এই ইমিউনাইজেশন টেকনিক কে আবিষ্কার করেছিলেন? অপশন এ বলছে লুইস পাস্তুর, অপশন বি বলছে রবার্ট কচ, অপশন সি বলছে জোসেফ লিস্টার আর অপশন ডি বলছে এডওয়ার্ড জেনার। কি হয়ে যাবে? অপশন ডি, এডওয়ার্ড জেনার। যিনি কিসের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? স্মল পক্স। বোঝা গেছে?
আর সেখান থেকে ইমিউনাইজেশনের শুরু। তাই বলা হয় যে ইমিউনাইজেশন টেকনিক কে তৈরি করেছিলেন? এডওয়ার্ড জেনার। ক্লিয়ার? পরের প্রশ্ন। দ্য ডিজিজ হুইচ হ্যাজ বিন ইরাডিকেটেড, মানে এর মধ্যে কোন রোগটা পুরোপুরি মুছে গেছে? অপশন এ বলছে চিকেন পক্স, অপশন বি বলছে মিজেলস, অপশন সি বলছে স্মল পক্স আর অপশন ডি বলছে মাম্পস। কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন সি, স্মল পক্স। এক্ষুনি যেটা উত্তর হলো। তো হু 1980 সালে ঘোষণা করে দিয়েছিল যে স্মল পক্স পৃথিবী থেকে মুছে গেছে। ক্লিয়ার? পরের প্রশ্ন। এবার লিস্ট ওয়ান আর লিস্ট টু মেলাতে হবে। বাঁদিকে কিছু ভিটামিনের নাম আছে আর ডান দিকে তাদের রাসায়নিক নাম দেওয়া আছে। ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12 আর এদের রাসায়নিক নামগুলো দেওয়া আছে। তাহলে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। ঠিক আছে? তাহলে এর সাথে কে যাচ্ছে? 3 যাচ্ছে। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লেভিন অর্থাৎ 4। তারপর ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন অর্থাৎ অপশন 1। আর ভিটামিন বি12 কে কি বলা হয়? সায়ানাকোবালামিন। তাই কি হয়ে যাবে? 2। তাহলে 3, 4, 1, 2 কোন অপশনে আছে? অপশন এ তে আছে। তাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইন হিউম্যান বডি ভিটামিন এ ইজ স্টোরড ইন, মানে কি? মানুষের শরীরে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয়? অপশন এ বলছে লিভার, অপশন বি বলছে স্কিন, অপশন সি বলছে লাং আর অপশন ডি বলছে কিডনি। অর্থাৎ যকৃৎ, ত্বক, ফুসফুস নাকি কিডনি অর্থাৎ বৃক্কতে, কোথায়? ফ্যাট সলিউবেল ভিটামিন যদি বলা হয় ফ্যাট সলিউবেল, তাহলে কারা কারা হয়ে যায়? যারা ফ্যাটে দ্রবীভূত হয়। কারা কারা? ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি আর ভিটামিন এ। বোঝা গেছে? এরা ফ্যাট সলিউবেল। আর ওয়াটার সলিউবেল কারা? ওয়াটার সলিউবেল হচ্ছে ভিটামিন বি আর সি। তো এই এদের মধ্যে ভিটামিন এ ফ্যাট, এই ফ্যাট হিসেবে কোথায় সঞ্চিত হয়? এগুলো কোথায়? ফ্যাট লিভারে। বোঝা গেছে? তাহলে ভিটামিন এও যদি সঞ্চিত হয় জিজ্ঞাসা করে, তাহলে কোথায় উত্তর হয়ে যাবে? লিভারে, যকৃতে। ক্লিয়ার? পরের প্রশ্ন। দ্য ভিটামিন হুইচ ইজ ওয়াটার সলিউবেল অ্যান্ড জেনারেলি এক্সক্রিটেড ইন ইউরিন ইজ, মানে কি? কোন ভিটামিন জলে দ্রবীভূত হয় আর সেটা সাধারণত মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়? অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি আর অপশন ডি বলছে ভিটামিন ই। কি হয়ে যাবে? ভিটামিন সি। ভিটামিন সি আর বি কি বললাম এক্ষুনি যে ওয়াটার সলিউবেল। তো এ বি আর ই এ তিনটে তো কোনোভাবেই হবে না, তো এর মধ্যে ওয়াটার সলিউবেলকে ভিটামিন সি, আর এটা সাধারণত মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ক্লিয়ার? পরের প্রশ্ন। হুইচ ভিটামিন ইজ অবটেইনড ফ্রম সানরেজ, মানে কি সূর্য রশ্মির থেকে আমরা কোন ভিটামিন আমাদের দেহে তৈরি হয়ে থাকে? অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন কে আর অপশন ডি বলছে ভিটামিন ডি। তাহলে সূর্য রশ্মির সহায়তায় আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। বোঝা গেছে? পরের প্রশ্ন। তারপরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ইজ এসেনশিয়াল ফর দ্য কোয়াগুলেশন অফ ব্লাড, অর্থাৎ রক্ত যে ওটাকে কি বলে? তঞ্চন। তো রক্ত তঞ্চনের জন্য হচ্ছে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ? জমাট বাঁধার জন্য। আমাদের কোনো স্থানে যে কেটে গেল সেই স্থানটা তো আস্তে আস্তে জমাট বাঁধে রক্ত, নতুবা তো রক্ত বেরিয়ে যাবে সেই জায়গা থেকে। তো সেই যে রক্ত তঞ্চন ঘটানো, সেই রক্ত তঞ্চনের জন্য কোন ভিটামিন আমাদের শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ? ভিটামিন এ নাকি ভিটামিন বি12 নাকি ভিটামিন কে নাকি ভিটামিন ডি? কি হয়ে যাবে? ভিটামিন কে। আমাদের শরীরের কোনো স্থানে যখন কেটে যায় তখন সেই স্থানটায় তো রক্ত তঞ্চনের দরকার, নতুবা তো রক্ত বেরিয়েই যাবে। তো সেই রক্ত তঞ্চনে কে সাহায্য করে থাকে? ভিটামিন কে। বোঝা গেল? যদি প্রশ্নটা এভাবেও দেয় যে আমাদের শরীরে কোন ভিটামিনের যদি না থাকে তাহলে আমাদের কোথাও কেটে গেলে রক্ত তঞ্চন হবেই না, তখনও কে হয়ে যাবে? ভিটামিন কে। কেন? কারণ ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। বোঝা গেছে? পরের প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ব্লাড ক্যান্সার, অর্থাৎ ব্লাড ক্যান্সার হলে এর মধ্যে কোনটাকে ব্যবহার করা হয় তার ট্রিটমেন্টের জন্য?
অপশন এ বলছে আয়োডিন 131, সোডিয়াম 24, ফসফরাস 32 নাকি কোবাল্ট 60। এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আসলে বোঝাচ্ছে এদের আইসোটোপ, ঠিক আছে? তাহলে আয়োডিনের একটা আইসোটোপ হচ্ছে আয়োডিন 131, সোডিয়ামের হচ্ছে 24, ফসফরাসের 32, কোবাল্ট 60, এগুলো হচ্ছে আইসোটোপ। তো কোন আইসোটোপকে ব্যবহার করা হয় ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে? কোবাল্ট 60 কে ব্যবহার করা হয় ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে যে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট 60। বোঝা গেছে? পরের প্রশ্ন। A student feels difficulty in reading the book on the table, but reads properly the words on the blackboard. মানে কি একজন ছাত্রী আছে যে ছাত্রী কি করছে যে টেবিলের উপরে কোনো বই থাকলে সেই বই পড়তে তার অসুবিধা হচ্ছে, কিন্তু ব্ল্যাকবোর্ডে যখন কিছু লেখা হচ্ছে সে সেটাকে ঠিকভাবেই পড়তে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে তার যে এই দৃষ্টিশক্তির যে হার সাইড ডিফেক্ট তার যে এই দৃষ্টিশক্তির যে ব্যাপারটা মানে চোখটা কি হিসেবে নষ্ট হয়ে গেছে সেই রোগটাকে আমরা কি বলবো? অপশন এ বলছে লং সাইটেডনেস, অপশন বি বলছে শর্ট সাইটেডনেস, অপশন সি বলছে অ্যাস্টিগম্যাটিজম, অপশন ডি বলছে কালার ব্লাইন্ডনেস। কি হয়ে যাবে? এই ছাত্রীটাকে আমরা দেখতে পেলাম যে এ হচ্ছে দূরের জিনিসটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিসটাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না। এই লোকটাকে আমরা কি বলে থাকি? লং সাইটেডনেস, বা আর এর আরেকটা নাম কি হাইপারমেট্রোপিয়া। আর শর্ট সাইটেডনেস বা এটাকে যারা হচ্ছে কাছের জিনিসটাকে ঠিকভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিসটাকে ঠিকভাবে দেখতে পায় না, এটাকে কি বলে থাকি আমরা? মায়োপিয়া। আর এই হাইপারমেট্রোপিয়া ট্রিটমেন্টে আমরা কি ইউজ করে থাকি? কনভেক্স লেন্স। এটা ট্রিটমেন্টের জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? কনভেক্স লেন্স। আর এই মায়োপিয়াতে কি ব্যবহার করা হয়ে থাকে? কনকেভ লেন্স। এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আর এগুলো প্রায় সব পরীক্ষাতেই আসে। বোঝা গেছে? পরের প্রশ্ন। Leukemia is a type of cancer in which there is abnormal increase in the number of মানে কি লিউকেমিয়া হচ্ছে এক ধরনের একটা ক্যান্সার যেখানটাতে কি হয় যে এদের মধ্যে কোনটা খুব অনিয়ন্ত্রিতভাবে বাড়তেই থাকে। অপশন এ বলছে বোন সেলস, অপশন বি বলছে প্লেটলেটস, অপশন মানে অনুচক্রিকা, অপশন সি বলছে রেড ব্লাড সেলস নাকি লোহিত রক্তকণিকা, নাকি অপশন ডি বলছে হোয়াইট ব্লাড সেলস অর্থাৎ শ্বেত রক্তকণিকা। এই লিউকেমিয়াই কি? লিউকেমিয়াই হচ্ছে ব্লাড ক্যান্সার। বোঝা গেছে? এই ব্লাড ক্যান্সারে কি হয়? এই হোয়াইট ব্লাড সেলস অর্থাৎ শ্বেত রক্তকণিকা যেগুলো আছে সেই শ্বেত রক্তকণিকাগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তেই থাকে। আর সেই অবস্থাকে কি বলা হয়? লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার। ঠিক আছে? পরের প্রশ্ন। আমাদের এবার লিস্ট ওয়ান আর লিস্ট টু ম্যাচ করতে হবে। অপশন এ বলছে অপশন এ মানে কার্বন, কোবাল্ট, আয়োডিন আর ইউরেনিয়াম আছে এদিকে, আর এদের ব্যবহার আছে লিস্ট টু তে। কার্বনকে আমরা কোন কাজে ব্যবহার করে থাকি? দুইতে, অর্থাৎ ক্যালকুলেশন অফ এজ অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর যে বয়স নির্ণয় সেই সব বা যে কোনো পুরানো যে জিনিস আছে সেই যে কোনো পুরানো জিনিসের যে বয়স নির্ণয় করা হয় সেটা কি পরীক্ষার মাধ্যমে করা হয়? কার্বন 14। তো সেই কারণে কার্বনের সাথে কে যাবে? 2। কোবাল্ট নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করলাম। কোবাল্ট কিসে ব্যবহার করা হয়? ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। তাহলে এর সাথে কে যাবে? 3। তারপরে কি হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে কিসের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়? গয়টার। বোঝা গেল? তাহলে এর সাথে কে যাবে? 1। আর ইউরেনিয়ামকে কি কাজে ব্যবহার করা হয়? ফুয়েল ইন নিউক্লিয়ার রিয়েক্টরস মানে যে নিউক্লিয়ার রিয়েক্টর গুলো হয় তার জ্বালানি হিসেবে কাকে ব্যবহার করা হয়? ইউরেনিয়ামকে। বোঝা গেছে? তাহলে এর সাথে কে যাবে? 4। তাহলে কি হয়ে গেল? 2, 3, 1, 4 কোন অপশনে আছে? এ তে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে। বোঝা গেছে? এই প্রত্যেকটার ব্যবহারগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আলাদা আলাদা ভাবেও প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? পরের প্রশ্ন। আবার লিস্ট ওয়ান আর লিস্ট টু ম্যাচ করতে হবে। এবার মানে বাঁদিকে রোগের নাম দেওয়া হচ্ছে আর ডান দিকে বলা হচ্ছে এগুলো কিসের থেকে হয়। ম্যালেরিয়া, পোলিওমাইলাইটিস,
টিউবারকিউলোসিস, রিংওয়ার্ম, আর এদিকে ফাঙ্গি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। কি হবে? ম্যালেরিয়া কি ধরনের, কিসের থেকে হয়? ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া গঠিত রোগ, তাই এর সাথে কে যাবে? এর সাথে যাবে 4। পোলিওমাইলাইটিস, পোলিও কি হয়? ভাইরাস থেকে হয়, তাহলে বি এর সাথে কে যাবে? 3। তারপরে টিউবারকিউলোসিস কিসের থেকে হয়? যক্ষা, ব্যাকটেরিয়া, বোঝা গেছে? তো এর সাথে কে যাবে? 2। আর রিংওয়ার্ম, এই রোগটা কিসের থেকে হয়? ফাঙ্গি অর্থাৎ ফাঙ্গাস থেকে, তো এটার সাথে যাবে কি? 1। বোঝা গেল? তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 4, 3, 2, 1। বোঝা গেছে? পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই নিকেল, মানে নিকেলের প্রভাবে কোন রোগ হয়ে থাকে? অপশন এ বলছে ইটাই, অপশন বি বলছে ডার্মাটাইটিস, অপশন সি বলছে লার্নিং ডিসএবিলিটি অর্থাৎ শুনতে পায় না, শোনার অক্ষমতা, আর অপশন ডি বলছে অ্যাজমা, হাঁপানি। কি হয়ে যাবে? নিকেলের জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে ডার্মাটাইটিস। কি হয়? যে স্কিনটা হচ্ছে শুকনো শুকনো হয়ে যায়, চুলকোনো হয়, তো এই নিকেলের প্রভাবে হয় এই স্কিন রোগটা। আর সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডার্মাটাইটিস। ক্লিয়ার? পরের প্রশ্ন, children especially in western countries who receive very little sunshine suffer from, মানে কি? শিশুরা, বিশেষত হচ্ছে পশ্চিম দেশের যেসব আছে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি গুলো, সেখানে কি হয়? যে তারা ভীষণ কম পরিমাণে সূর্যরশ্মি পায়, তাদের মধ্যে কি প্রবণতা দেখা যায়, কি ধরনের রোগে ভোগায়? অপশন এ বলছে রিকেট, অপশন বি বলছে ডার্মাটাইটিস, অপশন সি বলছে স্কারভি, আর অপশন ডি বলছে কোয়াশিয়রকর। কি হবে? অপশন এ রিকেটস। রিকেটস কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন ডি এর অভাবে। আর আমরা একটু আগেই পড়ছিলাম যে সূর্যরশ্মি থেকে আমাদের শরীরে কোন ভিটামিনের সিনথেসিস হয়? ভিটামিন ডি এর। তো যারা ভীষণ কম পরিমাণ সূর্যরশ্মি পায় তাদের শরীরে তাহলে কি ভিটামিন কম তৈরি হবে? ভিটামিন ডি কম তৈরি হবে, আর তার ফলে তাদের মধ্যে রিকেট রোগের হওয়ার বেশি সম্ভাবনা দেখা দেয়। বোঝা গেছে? এই কারণেই ওয়েস্টার্ন কান্ট্রি চিলড্রেনরা, শিশুরা রিকেটে ভোগার প্রবণতা অনেক বেশি থাকে। বোঝা গেছে? পরের প্রশ্ন, ক্যালসিয়াম ইজ নিডেড ফর, ক্যালসিয়াম কি জন্য প্রয়োজন আমাদের শরীরে? অপশন এ বলছে মাসেলস কন্ট্রাকশন, অপশন বি বলছে ব্লাড ক্লটিং, অপশন সি বলছে ডেভেলপমেন্ট অফ বোনস, আর অপশন ডি বলছে অল অফ দিস, এর সবগুলোই। কি হয়ে যাবে? অল অফ দিস, অর্থাৎ এই সব কটা কাজের জন্যই ব্যবহার করা হয়, মাসেলের গঠনে বা রক্ত তঞ্চনের জন্য বা হাড়ের গঠনের জন্য, সব কটার জন্য কিসের প্রয়োজন হয়? ক্যালসিয়ামের প্রয়োজন হয়। বোঝা গেছে? তাই এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আবার ম্যাচ করতে হবে। এবার ভিটামিন আছে বাঁদিকে, আর সেই ভিটামিনগুলোর অভাবে কোন রোগ হয় সেইগুলো রয়েছে ডান দিকে। বোঝা গেছে? অপশন এ বলছে ভিটামিন 1 হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, আর ভিটামিন বি1। আর ডান দিকে হচ্ছে ওদের সাথে রোগগুলো আছে। এবার প্রশ্ন বলছে হুইচ অফ দ্য পেয়ার্স ইজ অর আর কারেক্টলি ম্যাচড, মানে এর মধ্যে কোন পেয়ার গুলো সঠিকভাবে আছে? মানে বলতে চাইছে ভিটামিন সি এর অভাবে কি স্কারভি হয়? হ্যাঁ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। ভিটামিন ডি বলছে ভিটামিন ডি এর অভাবে কি রিকেটস হয়? হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। ভিটামিন ই, ভিটামিন ই এর অভাবে কি নাইট ব্লাইন্ডনেস হয়? না, এইটা ভুল আছে। নাইট ব্লাইন্ডনেস কার জন্য হয়? ভিটামিন এ এর জন্য অভাবে। বোঝা গেছে? আর ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন, সেই থায়ামিনের অভাবে কি হয়? বেরি, এটাও ঠিক আছে। তাহলে কে ঠিক আছে? অপশন 1, 2 আর 4। তাহলে অপশন এ তে আছে সেইটা 1, 2 and 4 অনলি। ক্লিয়ার? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রোভাইডস ইনস্ট্যান্ট এনার্জি, মানে এদের মধ্যে কোনটা আমাদের তক্ষুনি শক্তি দেয়? অপশন এ বলছে ল্যাকটোজ, অপশন বি বলছে সেলুলোজ, অপশন সি বলছে মল্টোজ, অপশন ডি বলছে গ্লুকোজ। আমাদের শরীরে শক্তির জন্য কিসের প্রয়োজন হয়? গ্লুকোজের প্রয়োজন হয়। সেটা মানে গ্লুকোজ কিসের থেকে আসে? কার্বোহাইড্রেট থেকে আসে। তো কার্বোহাইড্রেট তো আমরা এরকম যদি একটা রুটি খাই,
তো সেই রুটিটা তো আর আমাদের কোষে কোষে পৌঁছতে পারে না, আমাদের কোষ তো ভীষণ ছোট ছোট, সেই ছোট ছোট জায়গায় তো সেই গ্লুকোজ গুলো পৌঁছানোর দরকার, তবেই তো হচ্ছে আমরা শক্তি পাবো, আমাদের কোষগুলো শক্তি পাবে। তো এত বড় জিনিসটা তো এদের মধ্যে যেতে পারবে না। তাহলে কি হবে? এই বড় জিনিসটাকে ভাঙার দরকার, এরকম আরো ছোট 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 কণায় পরিণত করার দরকার। তো এদের মধ্যে সবথেকে ছোট কণা কে হয়? গ্লুকোজ হয়। বোঝা গেছে? যে কারণে গ্লুকোজকে আমরা গ্লুকোজ হচ্ছে আমাদের শরীরে তৎক্ষণাৎ যেতে পারে আর মানে শরীরের কোষে গিয়ে আমাদের কি করতে পারে? এনার্জি প্রদান করতে পারে। কিন্তু অন্য যেগুলো আছে সেগুলোও কার্বোহাইড্রেট। সেগুলোও গ্লুকোজে পরিণত হয়। কিন্তু এগুলো গ্লুকোজে পরিণত হওয়ার আগের অবস্থা। তো এরা যাবে, গিয়ে পাচন হবে, তারপরে গ্লুকোজে পরিণত হবে। আর ডিরেক্ট গ্লুকোজ যাচ্ছে যেটা, সেটা কি করছে? সেটা আমাদের হচ্ছে শরীরে তৎক্ষণাৎ গিয়ে শক্তি প্রদান করছে কোষে গিয়ে। বোঝা গেছে? তাই ইনস্ট্যান্ট এনার্জির জন্য মানে কার কথা বলা হয়? ইনস্ট্যান্ট এনার্জির জন্য গ্লুকোজের কথাই বলা হয়। বোঝা গেল? পরের প্রশ্ন, which of the following is used by dentist to see the image of teeth of a patient? মানে কি, যে দাঁতের যে ডাক্তাররা আছে সেই দাঁতের ডাক্তাররা দাঁত দেখার জন্য, কোনো রোগীর দাঁত দেখার জন্য কোন ধরনের মিরর বা লেন্স ব্যবহার করে থাকে? অপশন এ বলছে কনকেভ মিরর, অপশন বি বলছে কনভেক্স মিরর, অপশন সি বলছে কনকেভ লেন্স, আর অপশন ডি বলছে কনভেক্স লেন্স। অপশন সি আর ডি এমনিতেই হবে না, তার কারণ কি? দাঁত দেখার জন্য কখনো লেন্স ব্যবহার করা হয়ে থাকে না। কি ব্যবহার করা হয়ে থাকে? কনকেভ মিরর। বোঝা গেছে? কনকেভ মিরর কেমন দেখতে হয়? এইরকম। তো এই কনকেভ মিররে ব্যবহার করা হয় কিসের জন্য ব্যবহার করে থাকে ডেন্টিস্টরা? যে দাঁত দেখার জন্য পেশেন্টের। বোঝা গেল? আজকের 25টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। আমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের যে সমস্ত আলোচনা হয়ে থাকে প্রত্যেকদিন, সেই সমস্ত আলোচনার পিডিএফ আমরা এখানে দিয়ে দেই। তোমরা সমস্ত পিডিএফই এখানে পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই অবধি। আসলাম।